আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সব জীবের রিজকের চাবি আমার হাতে। কার হাতে? তাহলে ভয়টা কিসের? আপনার একটা পেট, তাই নিয়ে এত চিন্তা। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি? কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই, খবর নাই। ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে? সুবহানাল্লাহ। অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই, যারা কোনো সঞ্চয় করে না, এ ধরনের সাপগুলি, শিয়ালগুলি, বাঘগুলি, পাখিগুলি, জলচর প্রাণী, স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী, এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী, তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়। খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল, আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রাব্বুল আলামিন ভরে দেন। সুবহানাল্লাহ। একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই। জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোনো খোঁজ খবর তো আপনারা রাখেন না, এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না, এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান? কোনদিন বলেছে? বলে নাই, বলবেও না। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়। আল্লাহ পাক খাওয়ায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক, একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনারে রূপচাঁদা মাছ খাওয়াই দিয়ে যাবে, এরকম না। বিশ্বাস করতে হবে, কাজ করতে হবে, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করবেন। ঈমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা। দুনিয়ায় কারোর সামনে মাথা সে নত করবে না, মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে। সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে, কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে, কোনো মোমেন তা বিশ্বাস করবে না। কথা বুঝতে পেরেছেন? ভালো করার মন্দ করার সত্তা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মুমিনের মধ্যে ঈমান আনার পর, সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে। বিনয়, বিনম্রতা আর এক বৈশিষ্ট্য। বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে। তার কারণ হচ্ছে ঈমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়? আস্ফালন করে যাব কোথায়? আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যা। বেরিয়ে যেতে পারবে না। আমি আকাশ এবং জমিন থেকে
যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা। আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা, আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও। এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে, আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে, যাও সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, আটকায় রেখেছি। আমার রাজত্ব থেকে, আমার ক্ষমতা থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই, কোনো প্রাণীর নাই। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে অহংকার কিসের হবে? তোমরা হচ্ছ ফকির। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি। আল্লাহ কি? গনি, বেনিয়াস, বেপরোয়া। ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করে, কারো মুখাপেক্ষী তিনি নন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন নবী আপনি আমার ব্যাপারে, আমার গুণাবলীর ব্যাপারে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন বান্দারে, ও আমার নবী আপনি বলুন আল্লাহ পাক এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছি বেনিয়াস। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ। সব কার? আল্লাহ পাকের। সুতরাং কিসের অহংকার, কিসের মাতবাড়ি? মানুষ পেছনের কথা ভুলে যায়, মুঠেই চিন্তা করে না। একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা, আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদ আপদ ভুলে যায়। কি করে আরো বেশি লুটপাট করা যায়, আরো বেশি মানুষকে শোষণ করা যায়, মানুষ এই চিন্তাই করে। অহংকারে, ক্ষমতার দর্পে ফেটে পড়ে, চিন্তা করে না পেছনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে? কি বলেন, পারা যাবে? অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে, জমিন ফাটবে? ফাটবে না, আপনার পা ছিঁড়ে যাবে। আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়াই যেতে পারবেন? তাও পারবেন। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায়, অহংকার তাদের মধ্যে জায়গা পায় না। অহংকার কিসের? কিসের অহংকার তোমার? মানুষ তার জন্মের কথা, কোরআনে কারীম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। তুমি হচ্ছ, তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার আবার অহংকার কিসের? পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন। নমরুদকে দেখায়ছেন, ফেরাউনকে দেখায়ছেন, যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন। দেন নাই? দেখিয়ে দিয়েছেন। সুতরাং মাথা নিচু করে চলতে হবে, বিদ্যার বড়াই করা চলবে না। কত লেখাপড়া করেছো তুমি? এমএ পাস করেছো,
তাতে কি হয়েছে? সবেমাত্র বর্ণবোধ পড়েছো, জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছো, এখনো কিছু শেখনি। টাইটেল পাস করেছো তো কি হয়েছে? কদ্দুর শিখেছো? নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন, জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বলেছেন, মালুম শোধ কি হিচ মালুম না শোধ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে 3-4 দিন হাঁটছে, কয় যে সব বুঝি। কি বুঝছো? কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। পাগল কি আর গাছে ধরে মিয়া? সুতরাং বিদ্যার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না, অর্থের বড়াই চলবে না। অর্থের বড়াই করবে, কত অর্থ তোমার হয়েছে? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে, মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন, মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন, হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আল্লাহ কর, জোরে বলবেন পারবেন কিনা? এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি, কি রোগ ডাক্তাররাই বোঝেন। এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই, সেখানে বহুত লোক দোয়া নিতে আসে, কয় যে হুজুর দোয়া করেন, দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতেছি। কি রোগ? অমুক রোগ। তাই এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, ডাক্তাররা কি কয়? কয় ডাক্তাররা ব্লাড, স্টুল, ইউরিন, কুষ্ঠিসুদ্ধা টেস্ট করিয়া কয় যে বুঝি না কি হয়েছে। সুতরাং মুমিন বান্দা যারা আল্লাহর দ্বীনকে কবুল করবে, কালেমা পড়বে, তার অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে সে বিনয়ী, বিনম্র হবে। সুবহানাল্লাহ পড়ে। অহংকার তার মধ্যে জায়গা পাবে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, অহংকার হচ্ছে আমার ইজার, আমার চাদর স্বরূপ। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে মুমিন ব্যক্তি কলেমা পড়ার পর, ঈমান আনার পরে যে কোয়ালিটি হওয়া উচিত, আল্লাহর পরে ঈমান আনলে পরে যে কোয়ালিটি হওয়া দরকার, সেটা হচ্ছে তার মধ্যে বীরত্ব এবং নির্ভীকতা আসবে। সে ব্যক্তি নির্ভীক হবে, মৃত্যুর ভয় পাবে না, মৃত্যুর ভয় পাবে না। তার কারণ হলো মুমিন ব্যক্তি ঈমান আনার পরে জানতে পেরেছে যে মৃত্যু থেকে পালাবার উপায় কোনো প্রাণীর নাই। আছে নাকি? মৃত্যু থেকে পালানো যাবে? মৃত্যু থেকে পালানো যাবে না। মুমিন এই জন্য ভয় পাবে না। এই জন্য মুমিন জীবনে একবার মরে, মুমিন সবসময় বীর পুরুষ হয়। মুমিন কি হয়? আর মুনাফিক হয় কি? কাপুরুষ। মুমিন মরে জীবনে একবার, আর মুনাফিক মরে জীবনে কয়েকবার। সাইকেলের টায়ার বাস্ট হলে শীতই পড়ে ভয় ছোটে, ট্রাকের টায়ার বাস্ট হলে তো হুশই থাকে না, আর কোথাও বোমা পড়লে এমনি তার রুহু উড়ে যায়। এই হলো দুর্বল ঈমানের লক্ষণ, মুনাফিক। আর মুমিন ব্যক্তি এগুলি ভয় পায় না। তার কারণ হচ্ছে কোরআনে কারীম বলেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলো, মৃত্যুর থেকে পালাবার কোন উপায় নাই। যেখানেই যাও না কেন মৃত্যু তোমাকে ধরবেই। তোমাকে যেখানেই যাও তুমি, মৃত্যু তোমাকে খুঁজে বের করবেই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবি ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যেখানেই যাও পালাবার উপায় নাই, মৃত্যু তোমাকে ধরবেই। এই মৃত্যুর কাছ থেকে পালাবার পথ যখন নাই, তখন ক্ষণস্থায়ী জীবনের মায়া করে হকের রাস্তা থেকে বিরত থাকার কোনো অর্থ হয় না। বরং এই রাস্তায় যদি জীবন দেওয়া যায়, সে মৃত্যু নয়, সেটার নাম জীবন। সেটার নাম কি? জীবন। আরে জীবন তো আল্লাহ কিনে নিয়েছে।
আমাদের জীবন কে কিনে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি। মুমিনের মালটাও আমার, জানটাও আমার। তো আসলে জান আর মাল কার? আল্লাহ পাকের। তো আল্লাহ কিনে ইচ্ছেটা কিনেছেন, আমাদের ইচ্ছেটা। আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের মাল খরচ করতে পারবো না, আমাদের ইচ্ছে মতো জান খরচ করতে পারবো না। মাল আর জান সবটাই খরচ হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, কড়ি দিয়েছেন, এই ধন সম্পদ যে কোনো দলের লোক এসে চাঁদা চাইলেই আপনি দিতে পারবেন না, যেহেতু কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। পয়সা আল্লাহ দিয়েছিলেন, ওই পয়সা দিয়া ধর্মনিরপেক্ষবাদীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, সমাজতন্ত্রীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, পুঁজিবাদীদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহর দ্বীনের সঙ্গে নাফরমানি যারা করে পয়সা দিয়া সহযোগিতা করেছেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। পরিষ্কার আল্লাহর কথা, আমি তোমার মাল কিনে নিয়েছি, তোমার মাল আমার রাস্তায় খরচ করতে হবে। খরচ করলে কোথায় করতে হবে? আল্লাহর রাস্তায়। আপনার নিজের ইচ্ছে মতো আপনি করতে পারবেন না। দেখুন, হিন্দুদেরকে, অমুসলিমদেরকে আপনি সাহায্য করবেন, যদি কোনো অমুসলিম তার মেয়েকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে, আপনি সাহায্য করবেন, জায়েজ আছে, সওয়াব হবে। একটা অমুসলিম তার সন্তানকে পড়াশোনার খরচ চালাতে পারছে না, আপনি সাহায্য করুন, জায়েজ আছে। অসুখ হয়েছে, রোগের চিকিৎসা করাতে পারে না অমুসলিম, সাহায্য করুন, জায়েজ আছে। কিন্তু অমুসলিম পূজা করবে, পয়সা দিয়ে মণ্ডপ বানাতে পারে না, বলির পাঠা কিনতে পারছে না পয়সার অভাবে, সেখানে মুসলমানের সাহায্য করা জায়েজ আছে? একটা ফুটা পয়সাও সেখানে সাহায্য করা মুসলমানদের জন্য হারাম। এরকম সাহায্য করা কি জোরে কর? হারাম। তার কারণ আপনি পয়সা দিয়ে আল্লাহর সাথে শিরক করার সুযোগ করে দিচ্ছেন। এই কথাটা যেমন ভাবে বুঝলেন, অনুরূপ ভাবে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার সংগ্রাম করে, তাদেরকে আপনি আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করলে আল্লাহর কাছে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে, যেহেতু আপনার জান, আপনার মাল সবটাই কার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শিখাই দিয়েছেন, বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আমার সাথে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আল্লাহ বলেন, শিখাই দিচ্ছেন, বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবকিছু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম জাহানের সৃষ্টি জগতের লালন কর্তা, পালন কর্তা, তার জন্যই নিবেদিত। সুতরাং আপনার ইচ্ছে মতো জান মাল খরচ করতে পারবেন না, খরচ করতে হবে আল্লাহর পথে। বুকের মধ্যে যে জানটা আছে, জান আপনার, কিন্তু আপনি কি আত্মহত্যা করতে পারবেন? আত্মহত্যা করলে কি হয়? কবিরা গুনাহ। কি হবে? কবিরা গুনাহ। কিয়ামতের শাস্তি কি? জাহান্নাম। কোথায় যেতে হবে? জাহান্নাম। যদিও জানটা আপনার মধ্যে আপনার, কিন্তু এটা আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন। এই জান আপনি যেখানে সেখানে খরচ করতে পারবেন না। আপনার এই জানটা নিয়ে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলনে সংগ্রাম করে জানকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। ওই রাস্তায় মরবেন তো জাহান্নামে যেতে হবে, এই রাস্তায় আপনার জীবন দিতে বলা হয়নি। আপনার জান আর মাল সবটা খরচ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেহেতু আমাদের জান মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। মুমিন ব্যক্তির এই কোয়ালিটি হবে। মুমিন ব্যক্তি, সে ব্যক্তি, তার মনের মধ্যে এই চিন্তা হবে, কেউ আমাকে ক্ষতি করতে পারবে না, আমাকে কেউ মারতে পারবে না। ওয়ামা হুম বিদাররিনা
বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর বিনা হুকুমে আমার এক গাছা পশমও কেউ বাঁকা করতে পারবে না। এটাই মুমিনের ঈমান হওয়া উচিত। শুধু তাই নয়, মুমিনের কলিজার ভিতরে এ ধরনের সাহস থাকবে, বিশ্বাস থাকবে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণী তার নির্ধারিত সময়ের আগে কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন, ওই নির্ধারিত সময়ের আগে কারো মৌত হবে না। নির্ধারিত সময়ের আগে কারো মৌত হবে না। কোরআনে কারীমে ভিন্ন জায়গায় আল্লাহ বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলেন, নবী বলুন, ভাগ্যে যদি নিহত হওয়া থাকে, ভাগ্যে যদি নিহত হওয়া থাকে, সে যদি তার নিজের বিছানায়ও থাকে, ওই বিছানা থেকে তাকে বেরিয়ে যেতে হবে, মৃত্যুর জায়গায় তাকে পৌঁছে যেতে হবে। কেউ রক্ষা করতে পারবে না। মৌত যখন আসবে অবশ্যই মৃত্যুর কাছে তাকে যেতেই হবে। আমার বন্ধু, মনে পড়ছে সেই দার্শনিকের কথা। একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও, তো নৌকায় চড়ে যাচ্ছে, দার্শনিক একা, মাঝি নৌকা বাঁধছে। দার্শনিক মানুষ তো, মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে, কথা বলার লোক পায় না। এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল। শেষ পর্যন্ত বলল, রে মাঝি, কত বছর নৌকা চালাও? তা তো বহুত বছর, জীবনটাই কাটাই দিলাম। ভূগোল চেনো? ভূগোল কখনো দেখেছো? কই যে না, ভূগোল আমি দেখবো কোথাতে, আমি হলাম গরিব মানুষ, এগুলি ধনীদের কাম, তারা হয়তো খায় টায়, আমি ভূগোল দেখিও নাই, খাইও নাই। বলে আশ্চর্য কথা, ভূগোল মানুষে খায় নাকি? জীবনটা তো সারে নেই, নষ্ট করে ফেলাইছে। মাঝি দাঁতগুলো বাইর করে দিয়ে বলতেছে, স্যার হইতেও পারে। কিছুক্ষণ পর দার্শনিক বলছে, এই বেটা, দর্শন বোঝো? স্যার খামোখাই শরম দিচ্ছেন, এ সমস্ত বড় লোকের খাবার, ওগুলি আমার সামনে বলে লাভটা কি? আমরা গরিব মানুষ, এগুলি আমরা কোনোদিন দেখিও নাই, খাইও নাই। দার্শনিক বলছে, বেটা বেওকুফ, দর্শন মানুষে বুঝি খায়? তোর জীবন আটা নাই মিশা। মাঝি কয়, হইতেও পারে। এবার দার্শনিক বলছে, এই বেটা, কিছুই তো জানো না, খালি দাব বাই করো, ইতিহাস চেনো? মাঝি বলছেন, স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে, আমি খাইছি। সেটা হচ্ছে, বাপ গরিব ছিলেন, কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতিহাঁস জবাই করে আমরা খাইতাম, আর বিবাহের সময় শ্বশুর বাড়ির রাজহাঁস জবাই করে খাওয়াইছিল, কিন্তু ইতিহাস তো খাই নাই, ওইটা কোথায় পাওয়া যায়? দার্শনিক বলছে, বেকুব বেটা, ইতিহাস আর পাতিহাঁস বুঝি এক? তোর জীবন তো বারো নাই মিশা। মাঝি কয়, হইতেও পারে। কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে, আকাশ থমথমে ভাব, নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে। মাঝি বলছে, স্যার সাঁতার জানেন? কয় যে না মাঝি, সাঁতার তো জানি না। মাঝি কয়, স্যার ভূগোল, দর্শন, ইতিহাস, 3 সাবজেক্টে আমার জীবন 12 আনা মিশা। এখন তো দেখি এক সাবজেক্টে 16 আনাই মিশা আপনার। আমার তো 4 আনা আছে, 12 আনা ফেল, 4 আনা তো আছে। ওই 4 আনা দিয়ে আমি সাতরাইয়া কেনারায় উঠে যাব, আর ইতিহাস, দর্শন, পাতিহাস খাইয়া ডুবে মরমিয়া। এবার দার্শনিক বলছে, আরে মাঝি, মানুষ কি এরকম নৌকো ডুবে মরে নাকি? কয়, মরে না। আমার বাপ এই নৌকার মাঝি ছিল, তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবিয়া। আচ্ছা, তোমার দাদা? আমার দাদাও মাঝি ছিল, এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে। তোমার নানা? আমার নানাও এরকম নৌকা বাইয়া এরকম মাঝি হয়ে মরছে। দার্শনিক কয়, তুমি তো দারুণ বেহায়া, যে নৌকায় তোমার বাপ মরলো, দাদা মরলো, সেই ব্যবসা তুমি ছাড়তে পারো নাই, তুমি তো দারুণ বেহায়া।
মাঝিরও বুদ্ধি কম না। মাঝি কয় যে স্যার আপনার বাপ জিন্দা আছেন? কয় না, মারা গেছেন। কোথায় মরছে? ঘরের মধ্যে খাটের উপরে চিত হইয়া আরামসে মারা গেছেন। আপনার দাদা? বলে তিনিও ঘরের মধ্যে বাস, ওইখানেই ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে। আপনার নানা? উনিও ঘরের মধ্যে চিত হয়ে আরামসে মারা গেছেন। মাঝি কয় যে আপনিও তো বেশরম কম না, যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো, নানা মরলো, গুষ্টি মরলো, সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই। এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা, দার্শনিক সাহেব, মৃত্যুর জন্য সময় হলো আসল কথা। সময় যখন এসে যাবে, সে যে জায়গায় হোক, মৃত্যু তাকে ছাড়বে না। মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে, আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না। মউত আসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে, এক মুহূর্ত বাঁচতে পারবে না। সুতরাং মুমিন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না, পরান্ডা নিয়ে কোন রকম নিবাসী এরকমের চিন্তা থাকবে না। জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিবেন, সময় আসলে এক মুহূর্ত দেরি করা হবে না। সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় যাওয়ার জন্যই সে তৈরি থাকবে। এটা হলো মুমিনের কোয়ালিটি। আমার বন্ধুগণ, এরপরে মুমিনদের ভিতরে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে মুমিন কখনো হতাশ হবে না, নিরাশায় তার মন ভেঙে যাবে না। হতাশা মুমিনের কলিজাকে কখনো ছোট করে দিবে না, আন্দোলন থেকে তাকে বিরত রাখবে না। অন্ধকার দেখবে, চতুর্দিকে অন্ধকার মেঘাচ্ছন্ন, চতুর্দিক থেকে মেঘ জমে আসতেছে, মনে হবে যেন আর ফজর হবে না, কিন্তু একটু পরে দেখা যাবে এই মেঘের ঘন ঘটা দূর হয়ে গিয়ে সকালবেলায় আকাশে আবারও সূর্য উদিত হয়েছে, ঠিক না? সুতরাং মুমিনের হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতাশ হয় কারণ কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই, কেবলমাত্র গোমরাহ লোকেরাই তারাই নিরাশ হয়, হতাশ হয়। ঈমানদার লোক কখনো হতাশ হয় না, তার ঈমানে, তার আশায় বুক বেঁধে সাহসের সঞ্চার করে দেয়। কারণ সে তো জানে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার হেদায়েত তিনি দিয়েছেন, পথ তিনি দেখিয়েছেন। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই ওই আল্লাহ আমাকে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই তখন আল্লাহ আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই ওই আল্লাহ আমাকে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, সব কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক সব বলে দিয়েছে। আমাদের মধ্যে অনেকের রোগ হলে কয় যে এত নামাজ রোজা করি আর রোগে আমারই পাইল, বলে না এরকম? নামাজ রোজা করি, দান সদকা করি, হজ করি, আর আমার এই রোগটাই পাইলো, এই রোগ সারি না। আশ্চর্য কথা, রোগ দিয়ে আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করেন। ধৈর্য ধরতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ হলো 18টি বছর পর্যন্ত রোগে ভুগলেন। 18 বছর শরীর পচে যেতে লাগলো, বিবি বাল বাচ্চা সব তার কাছ থেকে ছড়ে গেল, গ্রামের লোকেরা তাকে তাড়ায় দিল, জঙ্গলের ভিতরে তিনি কাটাতে লাগলেন। এরপরে তিনি কষ্টে অস্থির হয়ে গেলেন, কোন শেকায়েত আল্লাহর দরবারে তোলেন নাই। বলেছেন, আয় আল্লাহ পাক, আমি দারুণ ভাবে রোগগ্রস্ত হয়ে পড়েছি, আর তুমি রহমান রহিম। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর রোগ ভোগ করার পর যখন তিনি লক্ষ্য করলেন শুধু শরীরের ভিতরেই পোকা না, এবার পোকা জিহ্বার মধ্যে শুরু হয়ে গেছে, জিহ্বায় পোকা ধরেছে, গায়ের গোশতে পোকা, পুষ পোকা, পচে পচে শরীর পড়তেছে, জিহ্বার মধ্যেও পোকা হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে হাত তুলে বলেন, রব্বুল আলামিন, এতদিন কোনো কথা বলি নাই, 18টি বছর পর্যন্ত হাসি মুখে
আমি সহ্য করে চলছি, তুমি রোগ দিয়েছো বলার আমার কিছুই নাই, কিন্তু এবার অবশ্যই শিকায়েত করব। যেহেতু আমার জিহ্বায় পোকা ধরেছে, মাবুদ আমার জিহ্বায় পোকা দিও না। আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আয় আল্লাহ, জিহ্বাটা সুস্থ রাখো যাতে করে তোমার জিকির করতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, আমি আইয়ুব আলাইহিস সালামের আইয়ুবের রোগ মুক্ত করে দিলাম এবং তার হারানো সব সম্পদ আমি তাকে দান করে দিলাম। মুমিন বান্দা যারা, তারা রোগে শোকে এভাবে কাতর হবে না, নিরাশ হবে না, মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করছেন, এরপরে নিয়ামত আসবে, হতাশা তাকে পেয়ে বসবে না। দেখেন ইউসুফ আলাইহিস সালাম, তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। কারা? ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল। কুয়ার মধ্যে ফেলানো হয়েছে। ভাইরা মনে করলো এটা মরণ কুয়া, এটা মৃত্যু কূপ, এখানে ইউসুফ আলাইহিস সালাম শেষ হয়ে যাবে। কিন্তু ওই 11 ভাইরা জানতো না এটা মৃত্যু কুয়া নয়, এটা হচ্ছে একদিকে কুয়ার মুখ আর একদিকে মিশরের সিংহাসন। এটা কেনানের কুয়ার মধ্য থেকে ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন। এটা একটা টানেল, সুড়ঙ্গ পথ। কুয়ার এক মাথা দিয়া ঢুকলেন আর এক মাথা দিয়া মিশরের সিংহাসন দখল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন, সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন, কিন্তু তিনি নিরাশ হন নাই, হতাশ হন নাই। তিনি বলেছেন, ফাসাবরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব এবং আমি আশা করি অতি শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন আমার যা আমি হারিয়েছি আমাকে আল্লাহ পাক মিলাই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে হযরত ইউসুফকে মিলাই দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং মুমিন ব্যক্তি কখনো নিরাশ হবে না, হতাশা নিরাশায় তার মন ভেঙে দেবে না। দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন আর বুঝি রইল না, বুঝি শেষ হয়ে গেল। চতুর্দিক থেকে বন্য হায়নারা অস্ত্র নিয়ে, বিদেশি টাকা নিয়ে, সম্পদ নিয়ে চতুর্দিক থেকে হামলা শুরু করেছে, আর বাঁচার পথ নাই। ইসলামী আন্দোলন বুঝি শেষ না। মুমিন যারা, তারা হতাশায় ভোগে না। কি বলেন? হতাশায় ভোগে? মোটেই হতাশায় ভোগে না। তারা মনে করে নিশ্চয়ই এর ভেতরে রয়েছে কল্যাণ। এর মধ্যে কি রয়েছে? আমরা দেখতে পাই হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেলে দিল। হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি? কোন পালাবার কোন রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে? কিছুই নেই। তিনি হতাশ হলেন না। মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাছির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন? আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না? আল্লাহ পাক কি ঘুমান? তন্দ্রায় যান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনূস রে, তোমার ওই ডাক কেউ শোনে নাই। দুনিয়ার কোন রাজা বাদশাহ শোনে নাই, দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক, আমি রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই,
সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিলাম। মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না, সাঁতরাতে পারলো না, মাছ ভেসে উঠল উপরে। পেটের যন্ত্রণায় মাছ কিনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো। কিনারায় চলে এলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা শোনো, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফাইলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই। আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে, তালা দেওয়া, খিল দেওয়া, সিটকানি মারা, পালাবার পথ নাই, চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র। আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখা তার প্রেম নিবেদন করেছে হযরত ইউসুফের কাছে। যৌবনে ভরা, টকবগে যৌবনের যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম, সৌন্দর্যের পিরামিড, বাঁচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হতাশায় ভেঙে পড়লেন না, আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ডাকলেন। আল্লাহকে ডেকে, আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, রব্বুল আলামিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন। ভাইরা আমার, এভাবে করে মুমিনেরা কখনো হতাশ হয় না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখতে হবে, দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা, আর প্রত্যেক অসচ্ছলতার সাথে থাকে উদার সচ্ছলতা। এর কোনো বিপরীত কখনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মুমিনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে। আমার বন্ধুগণ, মানুষ হতাশায় যেন না ভাঙে। গুনাহ করেছে, গুনাহ করার কারণে কোন মুমিন যেন হতাশায় ভেঙে না পড়ে, সেই জন্য আল্লাহ তাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে মায়ুস হইস না, নিরাশ হইস না। আমি রহমান, আমি রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনারা কোন পৃথিবীতে কে আছে এমন, কোন সত্তা আছে এমন যে অপরাধীকে ডেকে বলে, আয় তোরে মাফ করে দেব? আছে কেউ এমন? বাপও বলে না। বাপও ছেলে যদি অপরাধ করে ডেকে বলে না, আয় মাফ করে দি। অবশ্য মন চায় ছেলে মাফ চাক, তাহলে মাফ করে দিব। মাফ না চাও পর্যন্ত বাপেও ডাকে না, মাও ডাকে না যে অপরাধ করেছিস, আয় মাফ করে দি। জোরে বলেন, কেউ বলে? আকাশ ও জমিনে একমাত্র মেহেরবান সত্তা আমার রব্বুল আলামিন। মানুষ যখন গুনাহ করে, রব্বুল আলামিন বলে, বান্দারে গুনাহ করেছিস, আমার সামনে আয়, গুনাহ মাফ চা, চোখের পানি ফেলাম। যত বড় গুনাহ তোর হোক না কেন, আমি রব্বুল আলামিন তোর গুনাহ খাতাকে মাফ করে দেব। কিভাবে মাফ করব? মানুষ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, থানায় তার নাম লেখা হয়ে যায়, কয়েক বছর জেল খাটার পরে মুক্ত হলো। কিন্তু থানার ব্ল্যাক লিস্টে, দাগি খাতায় যে নাম থাকলো, ওই নাম কাটা যায় না। আবার অপরাধ করলো, আবার জেল হলো, আবার মুক্ত হলো, থানায় আরেকবার নাম লেখা হলো। যতবার অপরাধ করবে ততবার থানায় নাম লেখা যাবে, জেল খাটবে, জরিমানা দেবে, কিন্তু কালো খাতা থেকে তার নাম মোছা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অফিসের কাণ্ড ভিন্ন। কোন মানুষ যদি অপরাধ করে, গুনাহ করে যদি রব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকেও নামটা আমি আল্লাহ তোমার মুছে ফেলে দেই। গুনাহ আমার কাছে মাপ চাও, আমাকে ডাকো, আমি তোমার কাছে আছি।
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ায় যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশে অমুক অমুক বান্দারা কাঁদে কেন? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন জানি, তবু তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছে, গুনার জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ইমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দূর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি, সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না? নাকি হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা, তাকায় দেখেন, খুঁজে দেখেন সর্বত্র।
খুঁজে দেখুন, খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে। কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচেয়ে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায় ভর ছোটে। কথা ঠিক কিনা কর? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারলো না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফেলায় দেওয়া হতেছে, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কি বলেন, পাশ করছেন না? ঈমানের পরীক্ষায় পাশ। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমরে পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়া কয়, আগুন তোর হলো কি? কেন জ্বালাইতে পারিস না আমার দুশমন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশমও জ্বালাই দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারিমে ঘটনা বলে মুমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মুমিনেরা
দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ইমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু বিরাহিম কা হিমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा। ইব্রাহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ।